আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আজকে দুইজন আমরা সাইদ ভাইকে পেয়েছি, নতুন উনি আসছেন। আপনার নাম কি? আবুল খায়ের। মাশাআল্লাহ, আবুল খায়ের, কল্যাণের বাবা। মাশাআল্লাহ। উম্মুল খায়ের, আবুল খায়ের আরবরা এই নামগুলো রাখতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মার নাম ছিল উম্মুল খায়ের, উম্মুল খায়ের সম্ভবত। আমরা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার জন্য মাত্র 3টি গ্রামার আমাদের। আমি বারবার কিন্তু রিপিট করছি আপনাদেরকে। 1 নম্বর কি? আল হরুফুল আরাবিয়া। কি আল হরুফ আল আরাবিয়া, আরবি হরফ, আরবি বর্ণমালা। কয়টি? 28টি। এখানে নাম্বার কত আমাদের? 50। 20 হলো নামে, আরবিক নাম, আলিফ বা তা। এবং নামটা দুইভাবে আমরা বলেছিলাম, একটা হলো আর নুতকুল কোরআনি আর একটা নুতকুল লোগাবি। কোরআনি একটা মানে নাম, আর একটা হলো কি আরবিক ভাষার নাম বা উচ্চারণ এভাবে। ওকে। 2 নম্বর ছিল আমাদের বিসমার্ক এর উচ্চারণে, আরবিক নাম অক্ষরগুলো যে উচ্চারণটা আরবিক উচ্চারণ হয়। আর 10 ছিল পার্থক্য, আরবি অক্ষরের মধ্যে কীভাবে পার্থক্য করবেন আপনি। আর পার্থক্য ছিল 2টা জিনিস দিয়ে। কি 2টা জিনিসকে বলবেন? একটা আকৃতি, একটা আকৃতি, যেরকম বা তা সা একরকম, জিম হা খা একরকম। এরা 3 বোন, ওরা 3 ভাই। তাই যদি একই আকৃতি হয় তাহলে কী দিয়ে পার্থক্য হবে? নোক্তা দিয়ে, ফোঁটা দিয়ে। যেরকম বা তা সা দেখতে একই, পার্থক্য কী দিয়ে? বাইরের নিচে একটা, তায়ের উপরে 2টা, সার উপরে 3টা, জিমের নিচে একটা, হায়ের উপরে নাই, খায় একটা, এইভাবে পার্থক্য করে। এই ছিল 50 মার্ক। এরপরে কনসোনেন্টকে পড়ার জন্য আমাদের ভার্স ছিল 6টা, 3টা শর্ট আর 3টা লং। 3টা শর্ট কি ছিল? ফাতহা, বলেন ফাতহা, ফাতহা, তয়ের মধ্যে হসন্ত, হ্যাঁ, ফাতহা, কাসরা, দম্মা। ফাতহা মানে ওপেন হয়ে যাওয়া। ব্যঞ্জন বর্ণকে যখন আমি স্বরবর্ণটা দিয়ে পড়বো, এই ভয়েসটা দিয়ে, তখন ঠোঁটটা ওপেন হয়ে যাবে। আ, বা, তা, সা খুলবে। কাসরা মানে কি? ভেঙে যাওয়া। কারণ এটা যে আমি কাসরা দিয়ে, মানে জেরে, যেটা আমাদের দেশের বলে, ভেঙে যাবে একটু করে ঠোঁটটা নিচে। ই, বি, তি, সি একটু করে ভাঙবে। আর দম্মা মানে মিলে যাওয়া। উ, বু, তু, সু। শর্ট ভয়েস এই জন্যে যেটাকে একমাত্রা টানতে হবে, কোনো ক্রমে টান যেন না বাড়ে। মুখ খুলতে, ঠোঁট ভাঙতে আর বন্ধ হতে যতটুক, এতটুকুই তার টান। আপনি আপনার মতো করে টানতে থাকবেন তা না। ওকে। এই শর্টটাকে যদি আমরা লং করতে চাই, 2 মাত্রা লং করতুক, মাত্র 2 মাত্রা। আর এই 2 মাত্রা টানার জন্য আমাদের ব্যাকরণটা কী ছিল? ফাতহা তবিলা, কাসরা তবিলা, দম্মা তবিলা। ফাতহা ছিল কাসিরা শর্ট, একে তবিলা বানাবো, একটা মাদের আলিফ যোগ হবে ফাতহার সাথে, আর জায়গা হয়ে যাবে আ, বার জায়গায় বা, আলিফ আলিফ, হামজা আলিফ ফাতহা আ বা আলিফ ফাতহা বা, এটা আমরা বুঝছি। আমরা কাসরা তবিলা বানাবো, তাহলে একটা মাদের ইয়া যোগ হবে, ই, বি, তি, সি এভাবে। আর দম্মা তবিলা বানাতে হলে দম্মার সাথে একটা মাদের ওয়াও যোগ হবে। মাদের অক্ষর কয়টি? 3টি, আলিফ, ইয়া, ওয়াও। শর্ত 2টি। মাদের অক্ষর হতে হলে 2টা শর্ত, না হলে আলমাক হবে না। ফার্স্ট হচ্ছে কি, ফাতহার সাথে আলিফই হবে, কাসরার সাথে ইয়াই হবে, দম্মার সাথে ওয়াই হবে, 1 নম্বর শর্ত। ওলটপালট হলে হবে না। 2 নম্বর, এই 3টা অক্ষর খালি থাকবে। কি থাকবে? খালি থাকবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান আহলান। জি, কি থাকবে? খালি থাকবে। আমার দেশে করা হয় কি, আমার দেশে করা হয় কি, আমার দেশে হয় কি, আমার দেশে বলে কি, ইয়া সাকিন ডানে জের, বলে না? বলে না? অসাকিন ডানে পেশ বলে। এর মানে ওয়াও ইয়াটা সাকিন থাকবে না। এটা উর্দু ফার্সিতে চললো, আরবিকে এটা 100% গলত জিনিস।
সুকুনটা একটা কি ভাওয়েলস, সুকুনটা একটা ভাওয়েলস, সুকুনটা একটা কি ভাওয়েলস, ওটা হলো লং ভাওয়েলসের জন্যে। কাজে ও একটার উপর একটা তো হবে না, হবে না, এটা অসম্ভব। কাজে ওয়াও ইয়া আলিফ নিজেও ওরা একটা ভাওয়েলস, মানে লং ভাওয়েলসের জন্যে। তো স্বরবর্ণের উপরে কি স্বরবর্ণ আসবে? কী বলেন আপনারা? বা স্বরধ্বনি আসবে না? এটা গলত, গ্রামেটিক্যাল এটা একটা গলত জিনিস, রং জিনিস। তবে আমাদের দেশে যেহেতু উর্দু ফার্সি নিয়মে চলে, আমি তো একটা ভাষাকে আর দোষারোপ করতে পারবো না, থাকতেই পারে তাদের ভাষা। বাট আমি যেহেতু কোরআন অ্যারাবিক নিয়মে পড়বো, এটাই হলো আমার জন্য কি কাম্য। জি, এই পর্যন্ত আমাদের হয়েছে। সাহায্যকারী মুসাইদুল হারাকাত আমাদের তিনটি, অক্সিলারি ভার্স কয়টি? তিনটি, সুকুন, সাদ্দা, তানবিন। সুকুনটা আমরা নিয়েছি। সুকুন মানে কি বলেছিলাম? স্থির হয়ে যাওয়া। হারাকাত কিন্তু নড়া ছিল, আ ই উ বা বি বু, আ ই বি, সবই কিন্তু নড়তে ছিল, ব্যঞ্জন বর্ণ নড়তে ছিল। কিন্তু যখন সুকুন আসবে তখন কি থেমে যাবে। যেরকম ধরেন আল, হাম, লামের সুকুনের কারণে কি হচ্ছে? আল, থেমে গেছে। কিন্তু আলা পড়লে ভুল, আলি পড়লেও ভুল, আল। এবং সুকুনের আমাদের হসন্ত চিহ্ন বাংলার যে ব্যাকরণ, যেখানে আকারিক আর উসুকার হবে না সেখানেই হবে, আরবিতে একই নিয়ম। এই জন্য আমরা কী বলছি এখানে? অ্যাবসেন্স অফ ভয়েস। যখনই ফাতা কাসরা দম্মা ফাতা তাবেল থাকবে না, তখনই এই চিহ্নটা হবে। এই হা অক্ষরের মাথার মতো, অথবা এরকম গোল চিহ্ন হবে। কম্পিউটারে লিখলে এরকম গোল আসবে, আর কোরআন এরকম থাকবে। আজকে আমরা সাদ্দা পড়ব, এবং বলছিলাম যে সুকুনকে জজম বলাটাও কি একটা রং কথা। সুকুন এক জিনিস, জজম আর সুকুন কিন্তু এই চিহ্নটার নাম। এই চিহ্নটা যার উপরে হবে অক্ষরটা কি বলা হয়? সাকিন, কারণ স্থির হয়ে গেছে ও। ওকে, একে পড়ার নিয়ম কি কে বলবেন? আগের হারাকাত দিয়ে পড়তে হবে। ফাতা হলে ফাতা দিয়ে, কাসরা হলে কাসরা দিয়ে, দম্মা হলে দম্মা দিয়ে, বাস তিনটা কথা মনে রাখতে হবে। নামটা, এই চিহ্নটার নাম সুকুন, যার উপরে হয় সে সাকিন অক্ষরটা। পড়ার নিয়ম হলো আগের স্বরবর্ণের সাথে মিলিয়ে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, হাইয়াকুমুল্লাহ। সিট কোন দিকে আছে? পিছনে আছে, এখানে সমস্যা নেই। জি, ওকে। আমরা আজকে সাদ্দা পড়ব। সাদ্দা মানে কি বলেছিলাম? কার মনে আছে? সাদ্দা মানে শক্ত, শক্ত, ডবল না, শক্ত। কোনো একটা অক্ষরকে যখন ডবলেট করা হয় তখন কি উচ্চারণ একটু শক্ত হয়, তার নাম শক্ত। আবার সাদ্দা মানে কি? টান মারা, শুদ্ধ মানে টান দাও। এই চিহ্নটা যখন থাকবে, মাঝে মাঝে টান মেরে 2-3টার মধ্যেখানে বাল ফেলে দেবে। এখন আপনি ওখান থেকে আপনি টান দিয়ে দেখবেন আগের সামনেগুলো সব পড়ে যাবো না? সাদ্দা, এই জন্য সাদ্দুল হাবল বলে। আরবিতে আমরা বলি না রশি টানা খেলা খেলে গেলে, ওরা বলে সাদ্দুল হাবল, মানে কি রশি টানা খেলা, টান মারা, ঝিটকে মারা। তো এখানে এই চিহ্নটা থাকবে। আমরা যদি লিখি আম্মা, ডবল মা লিখতে হয়, আব্বা ডবল বা। আরবিতে করবে কি না, এই চিহ্নটা ব্যবহার করবে। মিম ডবল লিখবে না, আম্মা, আব্বা ডবল ব লিখবে না। আমরা যখন আল্লাহ কথাটা ইউজ করি তখন ডবল দুইটা এল ইউজ করা হয়, কিন্তু একটা এলই তো হবে যথেষ্ট, এই নিয়ম অনুযায়ী। হ্যাঁ, এটাই। ওখানে একটা হলো আল্লাহ, ইলাহুন থেকে আল্লাহ, ওখানে ইলাহুন থেকে আল্লাহ, ওখানে আলিফ লাম আছে। আরবির যে কোনো আরবি শব্দের মূল হচ্ছে আলিফ লাম ছাড়া, নাকেরা বলে আরবিতে। আলিফ লাম বসানো হয় নির্দিষ্ট করার জন্যে। যদি বলি যে হাদি মেরওয়াহা, এটি একটি ফ্যান, মেরওয়াহা, যে কোনো একটা ফ্যানকে বোঝা যাবে। কিন্তু বলি হাদিহিল মেরওয়াহা, মানে আল মেরওয়াহা, তাহলে বুঝতে হবে নির্দিষ্ট কোনো ফ্যান বোঝাচ্ছি আমি। আল্লাহ আল্লাহ বানান থেকে আলিফ লাম লাম হা, হ্যাঁ, জি, ওখানে দুইটা লাম ইউজ করা আছে। একটা লাম, ওই যে বললাম আলিফ লাম শব্দটাকে করার জন্য, নির্দিষ্ট করার জন্য। যেরকম কালাম, আল কালাম, কালামের উপরে কি বসালাম? আল বসালাম, ঠিক আছে। তো ইলার সামনে আল, ইলাহ বসানো, এটা একটু ব্যাকরণ আছে কেমনে হলো। তবে এখানে দুইটা লাম না, একটা লামের উপর সাদ্দা, একটা লাম কিন্তু শুরুর জন্য। এটা লাম দুই প্রকার, লাম শামসি আর লাম কামারি। যে লামটা পড়তে আসে সেটা কামারি, যেরকম আল কামার। শামসি যেটা পড়তে আসবে, যেরকম শামসি আলিফ লাম আর লাম আছে, বাট পড়তে আসে না, সিনে গিয়ে মিলে গেল। ওটা আসবে আমাদের ব্যাকরণে, আসবে এটা, কিন্তু এই ব্যাকরণটা আসবে আমাদের ইনশাআল্লাহ। তাহলে এই সাদ্দা ব্যবহার হবে কোনো অক্ষরকে ডবল করার জন্যে।
এই চিহ্নটার নাম কি? সাদ্দা। যার উপরে এটা হবে তাকে বলা হবে মুসাদ্দাদ। কি বলা হবে? মুসাদ্দাদ। চলেন আমরা এটা দেখি। আজকে আমরা সুকুনটা পড়েছি, তাই না? আমরা আজকে সাদ্দাটা পড়ব। ওকে, সাদ্দা। যদি অভিন্ন পাশাপাশি দুটি অক্ষরের প্রথমটি সাকিন সুকুনযুক্ত ও দ্বিতীয়টি মুতাহারিক হারাকাতযুক্ত মানে স্বরবর্ণযুক্ত হয়, এই অবস্থায় প্রথম অক্ষরটিকে দ্বিতীয় অক্ষরের মধ্যে ঈদগাম তথা প্রবেশ করানোকে তাসদিদ বলে। তাহলে কাজটা হলো তাসদিদ, চিহ্নটার নাম হলো সাদ্দা। খেয়াল করেন, আমরা বলছিলাম যে এই চিহ্নটাকে তাসদিদ বলা কি এটাও রং। আমরা তাসদিদ বলি না, এই তাসদিদ করাটাও কিন্তু এই চিহ্নটার নাম, এটা রং কথা। তাসদিদ হলো কি সাদ্দা ব্যবহার করা, কাজটা হলো কি তাসদিদ। সাদ্দাদা ইউসাদ্দিদ তাসদিদান মানে কোনো কিছু শক্ত করা, ডবল করা। এখানে অর্থ কি? ডবল করা। তাহলে চিহ্নটার নাম হলো সাদ্দা, কাজটা হলো তাসদিদ। চিহ্নটিকে সাদ্দা দ্বিতীয় চিহ্ন বলে, অর্থাৎ চিহ্নটির ব্যবহার করাকে তাসদিদ এবং চিহ্নটিকে বলা হয় সাদ্দা। এটা ঈদগাম তথা একত্রে মিলানোর প্রতি ইঙ্গিত বহন করে। যেমন কাদ্দামা শব্দটি আসলে ছিল কি? কাদ্দামা, কাদ্দামা, কাফ ফাতা দাল সুকুন, কাদ দাল ফাতা দা, কাদ্দা মিম ফাতা মা, কাদ্দামা। আর একটু বড় কথা না শাহিন? ও এখানে না, আচ্ছা আমার এখানেই তো। হ্যাঁ প্লাস, হ্যাঁ না দেখতেছি। ওকে, দেখেন আপনারা তাহলে কি করা হলো। দেখেন আমরা ব্যাকরণটা বুঝি। কাদ দামা, এখানে দাল অভিন্ন দুটি অক্ষর, যার প্রথমটি সাকিন সুকুনযুক্ত আর দ্বিতীয়টি মোতাহারিক স্বরবর্ণযুক্ত। তাই প্রথমটিকে দ্বিতীয়টির মধ্যে ঈদগাম তথা প্রবেশ করানো হয়েছে এবং দালের উপর সাদ্দা দ্বিতীয় চিহ্ন বসানো হয়েছে, যার ফলে শব্দটি এখন কাদ্দামা হয়েছে। তাহলে আমরা কি করলাম? প্রথম দালটাকে বিলুপ্ত করে দেন। তাই এর পরিবর্তে আমরা করলাম কি? ডবল করার জন্য এই দালের উপরে আমরা একটা চিহ্ন দিলাম, সাদ্দা চিহ্ন দিলাম, কাদ্দাম হয়েছে। যে অক্ষরের উপরে সাদ্দা দ্বিতীয় চিহ্ন হয় তাকে মুসাদ্দাদ সাদ্দাযুক্ত অক্ষর বলে। সাদ্দাযুক্ত অক্ষর দুবার উচ্চারিত হবে। এটা কিন্তু একটা ব্যাকরণ, এটা মনে রাখেন। একবার আগের অক্ষরের হারাকাত স্বরবর্ণ দ্বারা আর দ্বিতীয়বার তার নিজস্ব হারাকাত দ্বারা। তাহলে একবার ওটটা, হ্যাঁ কাদ দাব। তাহলে আমরা সুকুনে যেটা পড়ে আসছিলাম ওই সুকুন কিন্তু এখানে থাকবে। সুকুন কিন্তু একটা অক্ষর প্রথম অক্ষরটা সুকুন থাকবে। তাহলে যেখানেই সাদ্দা আছে অক্ষরটা ডবল আছে, আগের অক্ষরটা সুকুন, পরেরটা কি হারাকাত। এটা মনে রাখেন, এটা কিন্তু ব্যাকরণে আসবে আমাদের। দেখুন ওয়ালাদ্দাল্লিন এখানে আমরা আসবে। নোট, তাসদিদ শব্দের অর্থ কোনো কিছুকে কঠিন ও শক্ত করা। সাদ্দা ব্যবহারের ফলে একটি অক্ষরকে দুবার উচ্চারণ কঠিন ও শক্ত হয় বলে হরফটিকে মুসাদ্দাদ বলা হয়। আর চিহ্নটিকে সাদ্দা বলে, যার অর্থ টান ও ঝটকা দেওয়া হয়। কারণ কোনো অক্ষরে সাদ্দা হলে পূর্বের হারাকাতকে টান ও ঝটকা দিয়ে নিয়ে আসে, এর ফলে মাঝের অক্ষরগুলো কি হয়ে যায়? পড়ে যায়। ঠিক আছে মনে হয়, অক্ষরগুলো বাদ পড়ে যায়। এখন আমরা এটাকে পড়ব, কীভাবে পড়ব সেটা আমরা এখন দেখি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাসরা কাসিরা মানে যেটা আমাদের শুধু ফাতাহ, ফাতহা কাসিরা আকার দ্বারা সাদ্দা এর অনুশীলনী। চলো আমরা এই অনুশীলনটা পড়ি, কীভাবে আমরা পড়ব। তাহলে আমরা এখানে আগে ঠিক করি এখানে কি আছে। হামজা আছে অক্ষর একটা, ওপরে ফাতা আছে, এই হামজাতে সাদ্দা আছে আর ফাতা আছে। তাহলে এখানে একটা ফাতা, এখানে সাদ্দা এবং ফাতা। তাহলে আমরা কীভাবে বানান করব? আমার সঙ্গে বলেন হামজা ফাতহা, হামজা সাদ্দা, আ হামজা ফাতহা আ, আ আ হামজা ফাতহা বা সাদ্দা আব, বা ফাতহা বা, আব্বা। এখানে আমাদের বাড়িটা ওরা লেখার সময় ভুল করছে, তাব্বা। হ্যাঁ, যার কারণে একটা হয়নি। ওকে, আছে তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ফাইলের আমার সমস্যা। তাই হামজা ফাতা তা সাত্তা আত, তা ফাতা তা আত্তা, এ বানান করতে হবে। আচ্ছা, আজ্জা, আহা, আখা,
আদ্দা আদ্দা রটা দালটা সবসময় কি লাভ করে পড়তে হবে আদ্দা আদ্দা আররা আজ্জা আস্সা আশা আস্সা এটা মোটা আস্সা আস্সা ওকে আদ্দা আত্তা এটা ছিল কি আত্তা এটা কি আত্তা মোটা ইস্তেআল অক্ষরগুলো মনে রাখতে হবে মোটা অক্ষরগুলো আল্লাহ আ আগা আফা আক্কা আক্কা আল্লাহ আম্মা আন্না আহা আউয়া আইয়া আমার কই আপনাকে আমরা স্মরণ করতেছি আহলা হানা কংগ্রাচুলেশন মাশাআল্লাহ ভাইজানকে একটু বসতে দেন জোয়ানরা একটু পিছনে যান আপনি একটু পিছনে যান ওই যে আপনি পিছনে যান না ঠিক আছে মুরব্বী আপনি এখানে থাক উনি ওই জোয়ানরা একটু পিছনে যাক দেখিও তাহলে এখানে আমরা দেখলাম এই সাদ্দা যুক্ত হওয়ার কারণে প্রতিটি অক্ষরকে ডবল উচ্চারণ করতে হচ্ছে এবার আগের সাথে ওর সাথে একবার না এইটা ওকে এখানে আপনাদের বানান করার পদ্ধতি দেওয়া আছে আরবি এবং বাংলা 5 বার বানান করে এবং 5 বার বানান ছাড়া অনুসরণ করুন চল আমরা এবারে কাসরা দিয়ে এটাকে দেখেন আমরা শব্দে দেখি রাহাবা রা ফাতা হা শাদ্দা রাহ হা ফাতা হা রাহা বা ফাতা বা রাহাবা আম্মারা শাররাফা ইন্না তাওয়াদ্দাআ তাকাদ্দামা মাররা সাদ্দা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অক্ষরটার উপরে সাদ্দা হয়েছে অক্ষরটা মুসাদ্দাদ মানে যার উপরে সাদ্দা দেওয়া হয়েছে পড়ার সময় ডবল হচ্ছে আমরা এটাকে দেখেন এখানে আমাদের ছিল কি ফাতহা কাসিরা আকার দ্বারা সাদ্দার ব্যবহার এর কিন্তু সবগুলি কি ফাতহা কাসিরা আমরা এখানে দেখব ফাতহা তবিলা দিয়ে ফাতহা তবিলা দীর্ঘ আকার দ্বারা সাদ্দার ব্যবহার এটা আমরা একটু দেখি দেখেন এখানে আমাদের দেখেন এটা খোলা কেন আচ্ছা ওকে ওখানে লাগিয়ে গেলে আবার খোলা যায় না একটা সমস্যা জি দেখেন ওয়াহাবুন এখানে কিন্তু আমাদের কি আপনার সাদ্দার সাথে কি ফাতহা তাবিলা হয়েছে প্রত্যেকটাই ফাতহা তাবিলা দেখেন ওয়াও ফাতা হা সাদ্দা ওয়াহ ওয়াহ হালিফ ফাতাহা ওয়াহা বা দম্মা তানবিন বুন এটা আমাদের তানবিন পড়বো এরপর আমরা ওয়াহাবুন আল্লামুন আইন ফাতা লাম সাদ্দা আল লাম আলিফ ফাতা লা আল্লা মুন কুদ্দামুন মাশাউন হাল্লাফুন হাম্মাজুন তাজাক্কা আমরা বলছিলাম যদি ইয়ার উপরে আলিফ সুগরা হয় এটা আলিফ হয়ে যাবে তাহলে আমরা এটা কি ধরবো এখন আলিফ তা ফাতা তা জাই ফাতা কাফ সাদ্দা জাক তাজাক কাফ আলিফ ফাতা কা তাজাক্কা তারাদ্দা সেম এখানে ইয়াটা আলিফ হয়ে গেছে তা আমরা এখানে দেখতে পেলাম যে সাদ্দাটা ফাতহা তবিলাও দিয়েও ব্যবহার হতে পারে কে যেন প্রশ্ন করছিলেন না আপনি না কে করছিলেন এবার আমরা দেখি যে কাসরা দিয়ে পড়ি আমরা এবার কাসরা দিয়ে যদি আমরা পড়ি এখন সাদাটাকে দেখেন ফাতা দিয়ে গেল তাই হামজা কাসরা
হামজা সাদ্দা, ই হামজা কাসরা, ই ই ই হামজা কাসরা বা সাদ্দা, ইব বা কাসরা, বি ইব্বি, ইত্তি, ইসি, ইজ্জি, ইহি, ইখি। এখানে হারকার ঢুকে গেছে। ওরা বলছিলাম না আছে, বলছিলাম ওটাকে ফটো শব্দ নিচে করার জন্য করেন, এগুলিকে একজন নিচে করতে বলছিলাম। ওরা বলছিল আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক মতো করে নিচ্ছি। বাঙালি দেখলাম ওর চাপাবাজ। ইদ্দি, আমি পর্যন্ত দিতে দিলে আবার ওরা বলে আমি করে দিই, ওরা যখন করে আবার ঘুরে ফুরে কি হয়। হ্যাঁ, ছাপার মধ্যে ওরা বলছে ঠিক আসবে, আসছে না? ওকে, ঠিক আছে তাহলে, ঠিক আছে, ঠিক আছে তাহলে। তাহলে ছাপার কবিটা মনে আমার কাছে নেই। ইদ্দি, ইদ্দি, ইররি, ইজ্জি, ইসি, ইসি, ইউসি, একটু মোটা, ইউসি, ইউদ্দি, ইউতি, ইউদি, ইউদি, যা যা যা, ইউদি, ই, ইগি, ইফি, ইকি, ইকি, ইল্লি, ইম্মি, ইন্নি, ইহি, ইউই, ই ই, ই ই। তাহলে আমরা এখানে মূলত মনে রাখতে হবে চিহ্নটা হলো সাদ্দা, যার উপরে হবে বা নিচে হবে সে মুসাদ্দাদ। আর এর পড়ার নিয়ম হলো আগের সাথে একবার, ওরটা একবার, ব্যাস। তিনটা কথা, এই তিনটা কথা মনে রাখলে আপনি ব্যাকরণটা এখন যেভাবে আসবে, এটা হচ্ছে কি যে বুকটা চালু করতে, গাড়িটা চালু করতে আপনাকে বারবার বলতে হবে। এবং আপনারা কিন্তু এই প্র্যাকটিসটা করবেন, করলে দেখবেন যে কোরআন, আপনার বলছি না যে আমরা যেভাবে হাফেজরা কোরআন পড়ি আপনারা এভাবে পড়তে পারবেন, পড়তে পারবেন। কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি প্র্যাকটিস না করেই হবে তা তো হবে না, মুখটা ভারী করে রাখতে হবে না। এরপরে আমরা এটাকে দেখি, দেখেন সুইয়িরাত, কুউইরাত, কাইয়িমা, দুররিয়ুন। এখানে দেখেন আমাদের কোথায় সাদ্দা হয়েছে, কাসরা কাসিরা দিয়ে, মানে কাসরা কাসিরা, শুধু কাসরা দিয়ে আমাদের কি হয়েছে, সাদ্দা হয়েছে। দেখেন কুউইরাত, কাইয়িমা, দুররিয়ুন, ইউদাব্বিরু, মাইয়িতুন, হাইয়িনুন, ইউয়াইয়িদু। তাহলে এখানে আমরা দেখছি কাসরাগুলো সাদ্দা হয়েছে কাসরা কাসিরা দিয়ে। আমরা আবার তবিলাও দিয়ে দেখেন, আপনারা একটু তবিলাটা যদি দেখেন, যে এর আগে যেরকম আমরা তবিলা দেখছি, দেখেন তবিলা, আমাদের তবিলা দেখেন, দেখুন ওয়াত্তিন, ওয়াফাতাতা সাদ্দাওয়াত, তায়া কাসরাতি, কাসরা তবিলা হয়ে গেল না? ওয়াত্তি, নুন কাসরানি, ওয়াত্তিনি, আদ্দিনি, আররিহু, আররিহু। এটা হামজা ওয়াসলি, তো এগুলি হামজা ওয়াসলির ব্যাকরণ পরে আসবে, যে হামজা ওয়াসলি কীভাবে পড়বেন, ফাতা দিয়ে না কাসরা দিয়ে, দম্মা দিয়ে, কী দিয়ে, ওটা কিন্তু একটা চমৎকার একটা ব্যাকরণ আছে। জি, মানে আমাদের এখানে ব্যাকরণের বাইরে কোনো জিনিস নেই, আপনি মুখস্থ পাগলা হাতির মতো কিছু পড়া নেই। যা কাছে ব্যাকরণ পড়বেন, ব্যাকরণে পুরো কোরআনে চলবে, একটা পড়বেন পুরো কোরআনে এই ব্যাকরণ চলবে কোথাও। জি, এই যে তাটা কি করছে দেখেন তো, না তায়ের ফোটা দুইটা করছে কি, একটার উপর একটা দিয়েছে, জায়গা যেহেতু নাই একটার উপর একটা দিয়েছে। ওকে, সাদ্দাটাও ভালো আসে নাই, যে কোরআন থেকে নেওয়া হয়েছে, তো কোরআন থেকে নেওয়া, তো এই জন্য ভালো আসে নাই। ওকে, আদ্দিনি, আররিহু, সিজ্জিলিন, জাদ্দি, ইন্নি, আম্মি, মিন্নি। আমরা এখানে দেখতে পেলাম যে সাদ্দাটা কাসরা তবিলাতে ব্যবহার হয়েছে, আগেরটা ছিল কি কাসরা কাসিরা দিয়ে, শর্ট কাসরা, এখানে কি লং কাসরা দিয়ে, ব্যাস এইটুকু। কোরআন তো আসবে এরকম আপনাকে বোঝানো হচ্ছে। এবার আপনাদের দেখেন যা পড়লেন তা একটু পরীক্ষা করে দেখেন আপনারা, দেখেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন। তাহলে এখানে কুল্লা আমাদের সাদ্দা হয়েছে, ঠিক না? এখানে ফাতা কাসিরা হয়েছে, হাল্লা ফাতা তবিলা হয়েছে, ঠিক না? ফিম
এখানে কি এই ফা দিয়ে মিমকে ধরছে। এখানে দেখেন হাম্মাজিম, মিম এখানে কি হয়েছে ফাতা তবিলাতে শ্রদ্ধা হয়েছে, ঠিক না? মাশাইন এখানেও ফাতা তবিলা দিয়ে কি হয়েছে আপনার শ্রদ্ধা হয়েছে। মান্নাইন এই সাদ্দাটা কিন্তু এর সাথে আগের সাথে মান্না, তাহলে এখানেও কি সাদ্দা ব্যবহার হয়েছে তবিলা। রব্বুকা রা ফাতা বা সাদ্দা রব রব বা সাদ্দা রব বা দম্মা বু রব্বু কা ফাতাকা রব্বুকা আত-তুরাবি ইয়াযুন্নু। আমরা দেখতে পাচ্ছি এখানে যে দম্মাগুলি কি হয়েছে কাসিরার সাথে হয়েছে, দম্মা কাসিরার সাথে। আশ-শু'লাতু তাহাজ্জুরুন আস-সুরায়া ইউরাদ্দু ইউরাদ্দু। হ্যাঁ, এগুলি তো আমরা লাল এটা কোরআন থেকে নেওয়া, তো এই শব্দটি কোরআন থেকে নেওয়া, কাট করা। ইয়ারুদ্দু বান করে ইয়া ফাতা ইয়া র দম্মা দাল সাদ্দা, বলেন র দম্মা র সাদ্দা দাল সাদ্দা রুদ ইয়ারুদ দাল দম্মা দু ইয়ারুদ্দু। এটাকে আমরা তবিলাতে দেখি, দেখেন তবিলা দেখেন এটাকে। আর রুহু আর রুমু আজুরু আজুরা আসুউ, এগুলো হামজা অসলি সবগুলা। এই হামজা অসলি কিচ্ছুই দেওয়া নেই, তো আমি আ পড়লাম কেন? উ পড়তে পারতাম, ই পড়তে পারতাম। এটার ব্যাকরণ আসবে, এটার ব্যাকরণ আসবে যে কখন এইখানে সবসময় হামজা অসলিতে কিছু দেওয়া থাকবে না, তো পড়বো কীভাবে আমরা? ফাতাও নাই, কাসরাও নাই, দম্মা নাই। এটা চমৎকার একটা ব্যাকরণ আছে, এটা আসবে আমাদের পরে। আপাতত এইটা পড়ি আমরা। ইয়াসুদ্দুনা ইয়া ফাতা ইয়া সদ দম্মা দাল সাদ্দা সুদ ইয়াসুদ দালাও দম্মা দু, তবিলা হয়ে গেল না? ইয়াসুদ্দু নুন ফাতা না ইয়াসুদ্দুনা তাসুররুনা ইয়ামুন্নুনা ইয়ামুররুনা। বাস আমাদের এখানে জানা দরকার যে সাদ্দাটা হয়েছে এই দম্মা দিয়ে, দম্মা তবিলা দিয়ে, দম্মা তবিলা দিয়ে। তাহলে দম্মা কাসিরা দিয়ে হতে পারে, দম্মা তবিলা হতে পারে শব্দ যখন আসবে। এটাও মাথা, যেরকম ফাতাটাও ফাতা কাসিরা ফাতা তবিলা আসছে, কাসরাটাও কি কাসরা কাসিরা কাসরা তবিলা আসছে। এখন আমরা তিনটাকে একসাথে দেখব। এখন দেখেন আমরা যেরকম এর আগেও দেখছি, তিনটাকে আমরা একসাথে নিব, যাতে করে আমরা দেখতে পাচ্ছেন ফাতহা মানে আকার, ফাতহা বাংলাতে কি আকার, কাসরা রস্বীকার, দম্মা রস্বীকার দ্বারা সাদ্দার দ্বিতীয় চিহ্ন এর অনুসরণী। সাদ্দা মানে দ্বিতীয় চিহ্ন বাংলা বলছি আমরা, বা যুগ্ম চিহ্ন। এটা আমরা বানান করি হামজা ফাতা হামজা সাদ্দা আ, হামজা ফাতা আ আ আ, হামজা কাসরা হামজা সাদ্দা ই, হামজা কাসরা ই ই ই, হামজা দম্মা হামজা সাদ্দা উ, হামজা দম্মা উ উ উ, আ আ ই ই উ উ, হামজা সাদ্দা বা হামজা ফাতা বা সাদ্দা আব, বা ফাতা বা আব্বা, হামজা কাসরা হামজা সাদ্দা ইব, বা কাসরা বি ইব্বি, হামজা দম্মা বা সাদ্দা উব, বা দম্মা বু উব্বু, আব্বা ইব্বি উব্বু। যারা আজকে নতুন আসছেন তাদের কথাতে বলছি যে আমাদের সিস্টেমটা অ্যারাবিক সিস্টেম। আমরা যেটা পড়তেছি অ্যারাবিক নিয়ম এবং অ্যারাবিক কোরআন আমরা পড়া শিখব। এবং অ্যারাবিক কোরআন অনেক সহজ উর্দু কোরআনের চেয়ে, লেখাগুলো সুন্দর চমৎকার ঝকঝকে, পড়তেও সহজ, বা গ্রামারটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের যে উর্দু, আমাদের দেশের কোরআনগুলি উর্দু ফার্সি নিয়মে লেখা। আমাদের দেশের যে কোরআন আমরা পড়ি এটা উর্দু ফার্সি নিয়মে লেখা। এবং আমরা বলছিলাম যে উর্দু ফার্সিটা আমাদের একটা বড় ঝামেলা, ভারী হওয়ার একটা কারণ। ওকে, এইভাবে আত্তা ইত্তি উত্তু আচ্ছা
উচ্চারণটা ঠিক রাখবেন, যে অক্ষরগুলো একটু উচ্চারণ ডিফিকাল্ট একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ইসি, উসু, আজ্জা, ইজ্জি, উজ্জু, জিম, জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ। একটা অক্ষর উচ্চারণ নিয়ম হলো ফাতা কাসরা দাম্মা দিয়ে অথবা তাকে সুকুন দিয়ে। আমি আবার দেখেন, আমরা জিম অক্ষরটা নিব, বলেন জিম, জা, জি, জু, ইজ, অ্যাকচুয়ালি আজ, ইজ, উজ। এইভাবে উচ্চারণটা আপনাকে কন্ট্রোল করতে হবে। ফাতা কাসরা দিয়ে করেন, আবার ওকে তার আগে হামজাকে কাসরা ফাতা দিয়ে ওকে পড়েন, সুকুন করে, তাহলে অরিজিনাল উচ্চারণটা আস্তে আস্তে আপনার কী হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। যে কোনো অক্ষর আপনার মনে করেন যে অক্ষরটা হচ্ছে না, যখন আমরা ধরবো আহা, ইহি, উহু, বলেন হা, হি, হু, আহ। যেখানে আপনি ঠিক মতো আছে বুঝে উচ্চারণ ঠিক হচ্ছে, আহ, ইহ, উহ। মানে একটা অক্ষর উচ্চারণ শেখার জন্যে ফাতা কাসরা জমা দিবেন অথবা তাকে সুকুন করে আগে হামজাতে ফাতা কাসরা জমা দিয়ে পড়বেন, দেখবেন উচ্চারণটা আপনার চলে আসবে। যেটা হচ্ছে না আপনার বারবার প্র্যাকটিস করুন। যেরকম জাল আমরা বললাম, এখন ধরি কি গেল, আখা, ইখি, উখু, কই গেল, ওপরে চলে গেছে। ওইটা একটু ওই পিয়া, ঠিক আছে। আদ্দা, ইদ্দি, উদ্দু, আর কই আজ্জা, ইজি, উজ্জু। ধরেন জাল অক্ষরটা একটু পাতলা পড়তে হয়, ধরেন আমাদের বলি জাল, জাল, ধরেন জা, জি, জু, আজ, আজ, ইজ, উজ। একটু জিভটা বাইর হবে, বাইর না হলে শক্ত হয়ে যাবে। আবার বলেন জাল, জিভ বাইর করো, আমার মতো দেখেন জিভ বেশি করে বাইর করো, সমস্যা নাই। জাল, যার হচ্ছে না আসলে মাথাটা হবে, কিন্তু আপনি বেশি করে করেন, সমস্যা নাই। জাল, জাল, জা, দি, জু, আজ, ইজ, উজ। পাতলা আজ, ইজ, উজ। শক্ত হলে বুঝতে হবে যাই হয়ে যাচ্ছে, যাই। আপনার জিহ্বা যদি নিচে থেকে যায় তো যাই হয়ে যাবে, আর জিহ্বাটা যদি আপনার জিভের উপরে আসে তাহলে জাল হবে। আজ, হ্যাঁ সুন্দর, আজ, ইজ, উজ। ওকে, আমি বলছি না একবার হবে না, ট্রাই করতে হবে বারবার। ওকে, হয়ে গেল না? আররা, ইররি, উররু, আজ্জা, ইজ্জি, উজ্জু, আজ্জা, ইজ্জি, উজ্জু। দেখেন এটা শক্ত, এটা পাতলা। হ্যাঁ, আচ্ছা, ইসি, উসু, আশা, ইসি, উসু, আশা, ইউসি, উসু। মোটা একটু কিন্তু, আশা, ইউসি, উসু। এটা পাতলা ছিল, আচ্ছা, ইসি, উসু, আশা, ইউসি, উসু। মাশাআল্লাহ, এই যে পার্থক্যটা হয়ে যাওয়াটাই হলো কি আপনি পড়তে গেলে। ওকে, আদ্দা, ইউদি, উদ্দু, আত্তা, ইউতি, উত্তু। তমটা কিন্তু ইসলামের অক্ষর। আল্লাহ, ইজি, উদ্দু। এইটার এটা সেম, বাস এটা পাতলা, এটা মোটা। দেখেন আল্লাহ পাতলা করে, আল্লাহ, ইজি, উদ্দু, আল্লাহ, ইউদি, উদ্দু। বুঝতে পারছেন? একই, বাট ওটা মোটা পাতলা, এটা মোটা। তাই এই সিন আর সদের মতোই। আ আ, ই ই, ও ও। এখানে কি আসছে এটা কাসরাটা আপনাদের বই? ওকে, তাই আগা, ইগি, উগু, আফা, ইফি, উফু, আক্কা, ইক্কি, উক্কু, আক্কা, ইক্কি, উক্কু, আল্লাহ, ইল্লি, উল্লু, আম্মা, ইম্মি, উম্মু, আন্না, ইন্নি, উন্নু। হামজা ফাতা, হা শাদ্দা, আহ,
হা ফাতা হা, আহ হা, হামজা কাসরা হা শাদ্দা, ইহ হা কাসরা হি, ইহি, উহু, আত্তা, ইত্তি, উত্তু, আউয়া, ইউই, উউ, আউয়া, ইউই, উউ, আইয়া, ইয়ি, উইয়ু। আরবি অক্ষর যে উচ্চারণ করতে পারবে তার জিহ্বায় কখনই আড়তা থাকবে না। আড়তা, যে আড়তা থাকে না, জড়তা, আড়তা থাকবে না, জড়তা থাকবে না। কারণ এখানে দেখবেন যে আরবি অক্ষর জিহ্বার প্রত্যেকটা জায়গা থেকে আছে, সব মানে ভিতরের সব জায়গা থেকে অক্ষর আছে। এই যে দেখেন না হাফেজদের মুখ কত চালু হয়, হ্যাঁ, পড়ে যায় তারা থেকে না। কারণ যে আরবিটা কী করে তারা, কারণ আপনার এখান থেকে শুরু করে নিয়ে একেবারে এই পর্যন্ত 28টা অক্ষরের সব জায়গা থেকে অক্ষর আছে। এর মানে কি আপনার জিভটা একেবারে পুরো হয়ে যাবে, কোনো অক্ষর কিছু বলতে কোনো ধরনের আটকিবে না। জি, তাই তাহলে আমরা এখানে আমাদের এই পেজটা পড়া থাকলো। তাহলে এই কত নম্বর পেজ, নাম্বার কত বলেন? 70। এই 70 নম্বর পেজটা বানান করবেন 5 বার, বানান করে আর বানান ছাড়া 5 বার পড়বেন আর লিখবেন। একজন ক্যাপ্টেন দরকার আমাদের, হ্যাঁ ক্যাপ্টেনকে বলেন যে আমার এই হোমওয়ার্কটা লিখে দেবেন। হ্যাঁ, কে লিখে দেবেন বলেন? না, দায়িত্ব নিতে হবে একজন, তো একজন না হলে। হ্যাঁ জি ভাইজান, আপনি নেবেন এবং মাশাআল্লাহ উনি নিয়মিতই করেন আমাদের ভাই। তো আমাদের কথা হচ্ছে কি যে হোমওয়ার্কটা লিখে দেবে। আজকের হোমওয়ার্ক কি, এই পেজটা 5 বার বানান করে 5 বার বানান ছাড়া পড়তে হবে আর লিখে গ্রুপে দিতে হবে। একটু খেয়াল করবেন, অমুক ভাই, এই রাজীব ভাই আপনি কিন্তু পাঠান না এখনও, সেই পাঠাবেন, মেসেজ পাঠাবেন। অমুক ভাই আপনি কিন্তু এটা দেন নাই, কই আপনার হোমওয়ার্ক দেখছে না কেন? আমি অনেক সময় আমি তো ব্যস্ত থাকি সবসময়, আমি যতক্ষণ জেগে থাকি তখন ব্যস্ত। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমি আলহামদুলিল্লাহ শুকর করি। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি কখন থাকেন, ফ্রি থাকেন? আমি যখন ঘুমাই থাকি না ফ্রি, ঘুমন মানে আমি এখন ব্যস্ত আছি। আর তো কথা হচ্ছে কি যে যেমন আমার কালকে খুতবা আছে, তাহলে আমাকে পড়তে হয় একটা খুতবা নিয়ে, এক সপ্তাহ একটা খুতবা দিয়ে মেম্বার থেকে নামার পরে আর একটা খুতবা নিয়ে আমাকে পড়া শুরু করতে হয়, পড়তে হয়। যদি একটা বিষয় হয়তো আমি 50 বার আলোচনা করেছি, তারপর কিন্তু নিয়ম হলো আমার ওস্তাদরা বলছেন তুমি নতুন আবার পড়বা, হতে পারে ভুলে যেতে পারো, হতে পারে তুমি নতুন কিছু ক্লাস করতে হবে। হ্যাঁ, কালকে খুতবা আমার এতে মিরপুর দোয়ারিপাড়া। ওইটা যে কি একটা কি কলেজ আছে একটা যেন, দোয়ারিপাড়া কলেজের সাথেই পল্লবী। হ্যাঁ, আর যে ছেলেটা আমাকে নিয়ে যেত ও তো নাই, ও তো চলে এসেছে, আমি কালকে কীভাবে যাব আল্লাহ, সেটা এক কথা। তাহলে আপনারা বুঝছেন ইনশাআল্লাহ। তাহলে আবার আমরা আসি যে সাদ্দা চিহ্নটার নাম, 3 দাঁত তলা চিহ্নটার নাম কি? সাদ্দা। এই সাদ্দা ব্যবহারটা হলো তাসদিদ, ঠিক আছে? যে অক্ষরের উপরে বা উপরে সাদ্দাটা হবে সে অক্ষরের নাম কি? মুসাদ্দাদ। মুসাদ্দাদ মানে যাকে সাদ্দা দেওয়া হইয়াছে। এটার পড়ার নিয়ম কি? ওর আগের সাথে একবার, একে 2 বার পড়তে হবে, ডবল পড়তে হবে। একবার আগেরটার সাথে ফাতাহ কাসরা হোক দম্মা হোক, আর একবার ওরটা ফাতাহ কাসরা হোক দম্মা হোক, ব্যাস এই 3টা মনে রাখতে হবে। বানানটা হয়তো আপনারা কি বলে উচ্চারণটা পারছেন, কিন্তু বানানটা করলে কি মুখটা আরও বেশি ফ্রি হবে ইনশাল্লাহ। কয়টা বাজে? 7:50। আপনার কাছে প্রশ্ন আছে পড়ার পরে? আমাদের কিন্তু ব্যাকরণে আর মাত্র একটা পার্ট থাকলো, সেটা কি? তানবিন। আমাদের এখানে কিন্তু দেখেন, এখানে একটা পরীক্ষা আছে, দেখেন আল উলুম ফি তাকাদ্দুমিন, কোথায় সাদ্দা আছে? দালে। ওয়াল বিলাদু ফি তাহাদ্দুরিন, কোথায় সাদ্দা? দাদে। যাহাবতু ইলা বিলাদিন নুবা, কোথায়? নুনে। থুম্মা মিমি। আসুদানা সিনে। ওয়াসুমালা সদে। এখানে কিন্তু সু দম্মা তবিলা দিয়ে, এখানেও কি দম্মা তবিলা দিয়ে, নুবা দম্মা তবিলা, এখানে কি ফাতা কাসিরা দিয়ে, এখানে কি দম্মা কাসিরা দিয়ে। মানে এখানে আপনাকে বুঝতে হবে যে সাদ্দাটা কি দিয়ে হয়েছে, ওর সাথে আরও কিছু আছে কিনা। দেখেন এখানে এক শব্দে একাধিক সাদ্দা, এটা একটু দেখি আমরা। ওহ, লাভ দিচ্ছ কেন রে?
হ্যাঁ রাজীব ভাই লাভ দিচ্ছে বেটা। লাভ দিচ্ছে দিনাজপুর চলে যাবে। হ্যাঁ দিনাজপুর যাচ্ছে, উত্তরবঙ্গে যাবে গা। ওকে, দিনাজপুরের মানুষ আসলে ঢাকায় থাকতে চায় না, কিন্তু কি করবেন। আন্নাবিয়্যু কয়টা শব্দ হয়েছে? নুনে আর ইয়াতে। আমরা একটু বানান করি, এইটাকে আমরা ফাতা দিয়ে পড়তে হবে, এখানে কিছু নাই কিন্তু ব্যাকরণ পড়বো। হামজা ফাতা নুন সাদ্দা আন, নুন ফাতা না আন্না, বা কাসরা ইয়া সাদ্দা বি, বি আন্নাবি, ইয়া দাম্মা ইউ, আন্নাবিয়্যু, আল উম্মি, الصاخة، الطامة، কমাই দি, হাই দিয়েছিলাম না, বন্ধ করলে এখানে আমাদের ইয়ে আছে, এখানে আমাদের ইয়ে ওকে না, কমাই দিয়েছি ইনশাল্লাহ। হাই তোমরা যখন আসা অন করবো তখন হাই দিবা, ঠান্ডা হয়ে গেলে সব লোকজন আসবে, আসে যেন ঠান্ডা বুঝতে পারে, ঠিক আছে। এরপরে লোক করে দিতে হবে পরে। ওকে দেখেন, আত্তাম্মা, দুররিয়াহ, দুররিয়াহ, বাররিয়াহ, বাইয়ান্নাহু, বা ফাতা ইয়া শাদ্দা বাই, ইয়া কাসরা নুন শাদ্দা ইন, বাইইন, নুন আলিফ ফাতা না, বাইইন্না, হা দাম্মাহু, বাইইন্নাহু। তাহলে ডবল দেখছেন, তাহলে সাদ্দা কিন্তু ডবল হলে আর একটু পড়তে আরও কষ্ট। সাদ্দা মানে শক্ত, তো ডবল শক্ত মানে কিন্তু পড়তে শক্ত লাগতেছে না। আবার পরে আন্নাবিয়্যু, আল উম্মি, আস-সাখা, আত-তাম্মাহ, দুররিয়াহ, এই গোলটাটা হা হয়ে যাচ্ছে থামার কারণে। দুররিয়াহ, বাররিয়াহ, বাইয়ান্নাহু, বাইইন্না, বাইইন্না, ইয়া কাসরা ই। তাই আমরা আর কি আছে সাদ্দার, এবার তানবিনে চলে যাবো আমরা ইনশাল্লাহ। তানবিনে শুধু এটুকু মনে রাখে যে আমার দেশে বলে তানবিন দুই জবাব দুই জের দুই পেশকে, এই কথাটা গলত কথা, নন গ্রামাটিক্যাল কথা। গ্রামারে বলা হয় নুন সাকিনকে তানবিন। এই দেখছেন না নুন সাকিন, হজযুক্ত নুন, একেবারে তানবিন। তবে তানবিনের দুইটা দিক আছে, একটা তার উচ্চারণ আর একটা তার আকৃতি। উচ্চারণে আপনি নুন সাকিন পাবেন, উচ্চারণে নুন সাকিন পাবেন। ধরি আমরা বলি আবুন, আবিন, আবান, তাহলে বলেন হামজা ফাতা আ, বা আলিফ ফাতা তানবিন বান, আবান, নুন সাকিন আছে, আছে। হামজা ফাতা আ, বা কাসরা তানবিন বিন, আবিন, হামজা ফাতা আ, বা জম্মা তানবিন বুন, আসবে আমাদের আবুন। তাহলে আমরা আওয়াজে কিন্তু নুন সাকিন পাই, কিন্তু আকৃতিতে নুন সাকিন আসবে না। কি করা হবে? নুন সাকিনটাকে বিলুপ্ত করে দেওয়া হবে, করে দিয়ে ওর পরিবর্তে আগের অক্ষরে যে হারাকাতটা আছে সেটা দিয়ে পরিবর্তন করবে। ফাতা হলে ফাতা, কাসরা হলে কাসরা, দম্মা হলে দম্মা। আপনি দেখতে পাচ্ছেন, তাহলে এখানে যখনই দেখবেন, আপনি দেখে একটা শব্দ আপনাকে দেখাই, যখনই আপনি দেখবেন, আমরা একটু দেখি জাস্ট একটা আপনার, মানে এটা হচ্ছে কি পূর্ব আইডিয়া থাকলে সুবিধা হবে আপনার জন্য বুঝতে। আমি জুম করতেছি, আমি করতেছি দেখানোর জন্য। হ্যাঁ নিচে 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 আর নিচে না না এটাই কাটতে চাচ্ছি, এটা কোথেকে আসলো?
নিচে থেকে কাজ হবে করে পৃথিবীর মতো আর একটু উপরে আঙ্গুলি। গ্লোব এখানে এই যে গ্লোব এখানে না? নিচে নিচে গ্লোব এটা এই পাশে তারপর একটা এই পাশে আর এই পাশে হ্যাঁ এইটাতে ক্লিক করেন না ওই যে আবার আসতেছে এটা না এটা না এই যে এই ফাইলটাকে চেক আপনি কার্সরটা সরাই ফেলেন চলে যাবে অটোমেটিক গেছে গা আপনারা দেখেন এখানে আপনার একটা দিয়ে দেখাই যেমন ধর আগুন আগুন তানবিনটা 3 প্রকার একটা ফাতা তানবিন একটা কাসরা তানবিন দম্মা তানবিন একটা ফাতা দিয়ে তানবিন হবে নুন সাকিনটা ফাতা দিয়ে চেঞ্জ করা হবে কোনো জায়গাতে কাসরা দিয়ে হবে কাসরা তানবিন আর দম্মা দিয়ে দম্মা তানবিন এখানে দেখেন হামজা ফাতা আ বা দম্মা তানবিন বুন আবুন এখানে এই আবুনটা ছিল এমন আবুন এর আসল রূপ কি এমনটা আবুন হামজা ফাতা আ বা দম্মা নুন সাকিন বুন আবুন কি করা হয়েছে নুনটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে তাহলে আবু আবু হয়ে গেল তাহলে তো আবু যে হয়ে গেল নুন যে ছিল তার প্রমাণ কি কয় এই নুনের পরিবর্তে আর একটা দম্মা দিয়ে দাও তাহলে এখানে এই আগের দম্মাটা বায়ের আর পরের দম্মাটা এই নুন সাকিনের পরিবর্তে ভাইয়ের পরে যে দমটা সাইনটা কি উল্টা দিচ্ছে হ্যাঁ উল্টা দিচ্ছে আপনি যেগুলো উল্টা নাই হ্যাঁ এই যে উল্টা ওয়াও দিছে যেটা না না উল্টা পেশ যেটা উল্টা পেশ আমাদের দেশে থাকে যেটা সেটা হলো কি দম্মা তবিলার জন্য এটা আলাদা থাকে তানবিনের সঙ্গে শুধু ব্যবহার হবে এটা কারণ আপনি দুইটা ওইখানে একটা ওটার একটা ব্যাকরণ আছে দুইটা পাশাপাশি হতে পারে উল্টাও হতে পারে সেটারও একটা ব্যাকরণ পরে আসবে এখানে মোট কথা জেনে রাখি আমরা যে তানবিন বলা হয় নুন সাকিনকে বলেন তানবিন বলা হয় নুন সাকিনকে নুন সাকিন হলো কি তানবিন ওকে নুন সাকিনকে তানবিন বলা হয় তানবিনের একটা হলো আওয়াজ আর একটা হলো আকৃতি দেখেন আমরা একটু শুধু আপনাকে অগ্রিম দিচ্ছি কারণ আগামী ক্লাসে বুঝতে সুবিধা হবে একটু খালি 1-1.5 মিনিট তানবিন বলে নুন সাকিন তথা সুকুনযুক্ত নুনকে এই নুনটাকে তানবিন বলে এটা আগের অক্ষরের স্বরবর্ণের সাথে মিল রেখে ফাতা বা কাসরা অথবা দম্মা দ্বারা পরিবর্তন হয়ে প্রকাশিত হয় আগে ফাতা হলে ফাতা দিয়ে কাসরা হলে কাসরা দিয়ে দম্মা হলে দম্মা যে অক্ষরে তানবিন হয় তাকে মোনাওয়ান বলে মনে রাখতে হবে যে তানবিনের যেমন আছে আওয়াজ তেমনই আছে আকৃতি ও রূপ তানবিনের আওয়াজ বিশেষের শেষে তানবিন তথা নুন সাকিন সুগুনযুক্ত নুন হয় এর আওয়াজে নুন সাকিন শোনা যায় কিন্তু লেখা হয় না কারণ নুন সাকিনকে বিলুপ্ত করে তার পূর্বের অক্ষরের অনুরূপ হারাকাত সর্বর্ণ দ্বারা পরিবর্তন করে আগের অক্ষরে দেওয়া হয় যেমন আবুন শব্দটি বা অক্ষরটি তানবিনযুক্ত যার উচ্চারণের সময় আসল আওয়াজ আবুন হয় যার শেষে নুন সাকিন রয়েছে কি রয়েছে নুন সাকিন রয়েছে না নুন সাকিন রয়েছে এখন কি করা হয়েছে নুন সাকিন রয়েছে নুন সাকিনকে বিলুপ্ত করে তার পরিবর্তে পূর্বের বা এর স্বদেশ দম্মা দ্বারা পরিবর্তন করে দুটি দম্মা বা অক্ষরের উপর যোগ করা হয়েছে এখানে একটি দম্মা বায়ের আর অপরটি হলো বিলুপ্ত করা নুন সাকিনের পরিবর্তে দম্মা তাহলে এখানে দুইটা দেখতেছি আমরা একটা বায়ের আর একটা নুন সাকিনের পরিবর্তের তাহলে ঠিক ফাতা যদি হয় তাহলে দুইটা একটা হলো আগের একটা তাহলে নুন সাকিনের পরিবর্তে কাসরা হলে কাসরা নিয়মেই ওকে নুন সাকিনের পরিবর্তে দম্মা অনুরূপ ফাতা এর সময় আবান এর আওয়াজও আবান আবান ও কাসরা এর সময় আবিন এর আওয়াজও আবিন দেখেন তাহলে আবান আবান আবিন আবুন আবান আবিন 3 জায়গাতে নুন সাকিন আছে আসলে নাই এর বিলুপ্ত করে 3 অবস্থাতেই নুন সাকিন রয়েছে যা আওয়াজে বোঝা যায় কিন্তু লেখা হয় না তানবিনের আকৃতি আমরা দেখি আকৃতিটা এটা আমরা রিপিট করবো কিন্তু হ্যাঁ আগামী ক্লাসে জাস্ট এখন একটা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি হয়তো অনেকেই বুঝে ফেলবেন ইনশাল্লাহ পড়লে বুঝতে পারবেন তানবিনের আকৃতি রূপ বিশেষের শেষে একই প্রকার আরও একটি বেশি হারাকাত অর্থাৎ ফাতা এর সঙ্গে আরও একটি ফাতা ও কাসরার সাথে আরও একটি কাসরা এবং দম্মার সাথে আরও একটি দম্মা মিলানো 2 ফাতা এর তানবিনের সঙ্গে একটি অতিরিক্ত আলিফ ও যোগ হবে যা তাজবিদের ব্যাকরণে অক্ফের সময় মাদে ইয়াওয়াজ করে তথা 2 হারাকাত এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় ফাতা তানবিন হলে একটা আলিফ যোগ হবে এটা একটা ব্যাকরণ মনে রাখতো আমার দেশের কায়দাগুলো দেখবেন ফাতা তানবিন দিয়ে উদাহরণ দেয় কিন্তু আলিফ দিয়ে রাখে না এটা ভুল গলত জানা ও ব্যাকরণ জানানোর জন্যে কেন আলিফটা দেওয়া হয় এই জন্যেই যদি আপনি থামতে চান কীভাবে থামবেন তখন একটা আলিফ যোগ থাকলে টেনে থামা যাবে
এক আলিফ টেনে থামা যাবে, জি। তাহলে এই জন্যই আলিফটা, কিন্তু কিছু শব্দের শেষে আরটু বাকি, আরটু পড়াবো না, ওইটা একটা জটিল আছে একটু। তাহলে আমরা এটুকু বুঝলাম। শাহিন, এই প্রজেক্টটা বন্ধ করে দাও। ওকে, আজকের পড়াটা আবার কে বলবেন? আজকে কি পড়লাম? কে বলবেন? বলেন। হ্যাঁ, কে বলবেন আজকের পড়াটা কি পড়লাম? তানবিন, আমরা সাদ্দা পড়ছি যেটা। হ্যাঁ, সাদ্দা। হ্যাঁ, বলেন, আপনি বলেন। তিনটা জিনিস বলছি। এক নম্বরে চিহ্নটা, তিন দাঁতের যে চিহ্নটা, এর নাম হলো সাদ্দা। যে অক্ষরে ব্যবহার হবে তার হবে মুসাদ্দাদ। ওকে, পড়ার নিয়ম কি? দুইবার পড়তে হবে, আগেরটার সাথে একবার, ওর নিজস্বটা একবার। ওকে, এটা হলো ব্যাকরণ। সাদ্দা অর্থ কি? কঠিন, শক্ত। কেন কঠিন বলা হয়, সাদ্দা বলা হয়? কারণ একটা অক্ষরে যখন ডবল পড়া হয় তখন একটু শক্ত লাগে। যদি বলি আবাবা, আবাবা, আব্বা, তুলনামূলক একটু শক্ত না? বলতে একটু শক্ত। ছোটো বাচ্চা পারবে না। ছোটো বাচ্চারা দেখবেন, ছোটো বাচ্চারা কোন কথাগুলো আগে বলেন তো? ঠোঁটের শব্দগুলো, দাদা, বাবা। ওরা কিন্তু ভিতরে কথা বলতে পারে না, কারণ এটা শক্ত। আর একটা সাদ্দা মানে বলছিলাম কি? টান মারা, টান মারা। কারণ সাদ্দা করে কি, যদি থাকে না, টান দিয়ে নিয়ে আসবে, মধ্যখানগুলি বাদ পড়ে যাবে। যেমন ধরেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন। এখানে কিন্তু যখন এই ফাতা আসতেছে সাদ্দা পরে, এখানে একটা আলিফ, একটা হামজা, একটা লাম বাদ পড়ে যাচ্ছে, তিনটা অক্ষর বাদ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের যেরকম আসা আমরা একটা পড়তেছিলাম, যেমন আমরা এখানে কি বলে, দেখাই, আমাদের বোর্ডটা ডিস্টার্ব করতেছে, আমাদের বোর্ড নিতে হবে। দেখেন, আপনারা এখানে দেখেন ওয়ালাদ-দাল্লিন। দেখেন ওয়ালাদ-দাল্লিন, এখানে দেখেন আপনারা, এটা হামজা ওসলি। আঙুলটা ভিতরে ঠিকই মিশলো, আমার ঈদে মুসছে না কেন? দেখেন ওয়ালাদ-দাল্লিন, লাম দিয়ে দদ ধরছে, ঠিক না? এর সাদ্দা আছে। এই সাদ্দা করছে কি, একে টাইনে নিয়ে আসছে এখানে, যার ফলে আমার বাদ পড়ছে কি? বাদ পড়ছে আমার এই আলিফটা। আমি অন্যভাবে লিখি, তাহলে সুবিধা হবে বুঝতে। আমি অন্যভাবে, তাহলে বাদ পড়লো কি আমার? এই আলিফটা, এই হামজাটা, লামটা। এই সাদ্দা করলো কি, একে টেনে আসলো, ওয়ালাদ-দাল্লিন। এটাই বলছিলাম সাদ্দা মানে কি? টান মারা, শুদ্ধা। আর বলো শুদ্ধা মানে টান মারো, ঝিটকি মারো। সাদ্দুল হাবাল মানে কি? দড়ি টানের খেলা। আগামী ক্লাসে আমাদের গ্রামার শেষ হয়ে যাবে, এরপরে প্র্যাকটিস শুরু হবে। হ্যাঁ, 7টা থেকে ইনশাল্লাহ। জি, 7টা থেকে ক্লাস।